ব্রেকিং নিউজ 2026 কৃষক বন্ধু প্রকল্পের টাকা দেওয়ার চূড়ান্ত দিনক্ষণ চূড়ান্ত। মে মাসেই কি তবে কৃষকদের অ্যাকাউন্টে খুশির জোয়ার? দেখুন সম্পূর্ণ নতুন ও বিস্তারিত রিপোর্ট। বন্ধুরা, বিস্তারিত আলোচনায় যাওয়ার পূর্বে এখনও যারা চ্যানেলে সাবস্ক্রাইব করেননি, দয়া করে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিন। নমস্কার বন্ধুরা, আজকের এই বিশেষ প্রতিবেদনে আপনাদের সকলকে স্বাগত। আজ 30 এপ্রিল 2026। বৈশাখের এই তপ্ত দুপুরে বাংলার লক্ষ লক্ষ কৃষকদের জন্য হিমশীতল বাতাসের মতো এক পরম স্বস্তির খবর নিয়ে হাজির হয়েছি আমরা। আপনি কি পশ্চিমবঙ্গের একজন কৃষক? আপনি কি অধীর আগ্রহে কৃষক বন্ধুর নতুন প্রকল্পের খরিফ মরশুমের প্রথম কিস্তির টাকার জন্য অপেক্ষা করে আছেন? তবে আজকের এই ভিডিওটি আপনার জীবন বদলে দিতে পারে। রাজ্য কৃষি দপ্তরের অলিন্দে কান পাতলেই শোনা যাচ্ছে এক বিশেষ গুঞ্জন, যা বলছে 2026 সালের এই মরশুম হতে চলেছে অন্য বছরের তুলনায় অনেকটাই আলাদা। কেন এই বছরটি গুরুত্বপূর্ণ এবং কেন আপনার টাকা পাওয়ার সম্ভাবনা এখন তুঙ্গে, সেই নিয়ে আজ আমরা এক মহা নির্দেশিকা তৈরি করেছি। তাই এক মুহূর্ত স্কিপ না করে ধৈর্য ধরে আমাদের সাথে থাকুন, কারণ প্রতিটি সেকেন্ডে লুকিয়ে আছে আপনার প্রাপ্য অধিকারের তথ্য। বন্ধুরা, যে কোনো প্রকল্পের ভবিষ্যৎ বুঝতে গেলে তার অতীতকে চেনা জরুরি। আমরা যদি 2021 থেকে 2025 সালের পরিসংখ্যানের দিকে চোখ রাখি, তবে দেখব সরকার সবসময় পরিস্থিতির গুরুত্ব বুঝে টাকা রিলিজ করেছে। 2021 সালের 17 জুন থেকে শুরু করে 2025 সালের 29 জুলাই পর্যন্ত প্রতিবারই সময়ের হেরফের হয়েছে, কিন্তু 2026 সালের প্রেক্ষাপট সম্পূর্ণ ভিন্ন। একদিকে তীব্র দাবাদহ আর অন্যদিকে গুরুত্বপূর্ণ রাজনৈতিক পালাবদল। বর্তমান বছরের নির্বাচনী নির্ঘণ্ট অনুযায়ী আজ দ্বিতীয় দফার ভোট সম্পন্ন হওয়ার সাথে সাথেই প্রশাসনিক যন্ত্র অন্য মেজাজে কাজ শুরু করেছে। আমাদের কাছে থাকা গোপন সূত্র মারফত খবর আসছে যে এবারের কিস্তি রিলিজের ক্ষেত্রে গত কয়েক বছরের রেকর্ড ভেঙে মে মাসের মধ্যেই একটি বড় পদক্ষেপ নেওয়া হতে পারে। অর্থাৎ জুন মাসের আগেই কৃষকদের হাতে বীজ ও সার কেনার টাকা পৌঁছে দেওয়ার এক সুপরিকল্পিত ছক তৈরি করেছে নবান্ন। এবার চলুন দেখে নেওয়া যাক আপনার মোবাইল স্ক্রিনে আপনার ভাগ্য কি বলছে। অনেক কৃষক ভাই অভিযোগ করছেন যে তাদের স্ট্যাটাসে এখনও গত রবি মরশুমের তথ্য দেখাচ্ছে। ঘাবড়াবেন না, এটি একটি যান্ত্রিক প্রক্রিয়া মাত্র। কৃষি দপ্তর সূত্রে খবর, মে মাসের প্রথম সপ্তাহের পর থেকেই পোর্টালে একযোগে বাল্ক আপডেট শুরু হতে চলেছে। আপনি যদি একজন পুরনো সুবিধাভোগী হন, তবে আপনার ক্ষেত্রে ট্রানজ্যাকশন সাকসেসফুল হওয়ার আগে অ্যাকাউন্ট ভ্যালিড লেখাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। মনে রাখবেন, পুরনো কৃষকদের জন্য এই প্রক্রিয়াটি অনেকটা এক্সপ্রেস ট্রেনের মতো দ্রুত গতিতে চলে। অন্যদিকে নতুন আবেদনকারীর জন্য ডিডিএ অ্যাপ্রুভড অর্থাৎ সবুজ সংকেত হল। যদি আপনার স্ট্যাটাসে এখনও আধার কার্ডের নাম বা ব্যাংক তথ্যে কোনো লাল দাগ থাকে, তবে এই মুহূর্তে ভোট পরবর্তী অবসরে কৃষি অফিসে গিয়ে যোগাযোগ করা আপনার প্রধান কাজ। সবথেকে বড় প্রশ্ন, টাকা কবে আসবে? বর্তমানের রাজনৈতিক স্থিতিশীলতা এবং প্রশাসনিক গতিবিধির ওপর ভিত্তি করে বিশেষজ্ঞরা মনে করছেন, যদি নির্বাচনী ফলাফল ঘোষণা হওয়ার পর সরকার পুনরায় উন্নয়নের কাজ শুরু করে, তবে ফলাফল ঘোষণা হওয়ার ঠিক 15 থেকে 20 দিনের মধ্যে বড় ঘোষণা আসতে পারে। অর্থাৎ মে মাসের শেষ সপ্তাহ অথবা জুনের গোড়াতেই আপনার ফোনে ক্রেডিটেড মেসেজটি আসতে পারে। এই মুহূর্তে রাজ্যের বেশ কিছু জেলায়, যেমন কুচবিহার, জলপাইগুড়ি, 2 মেদিনীপুর এবং বর্ধমান জেলায় ডেটা ক্লিনিংয়ের কাজ প্রায় 100% সম্পন্ন। বিশেষ করে সেই সব এলাকা যেখানে কৃষিকাজই প্রধান জীবিকা, সেখানে অগ্রাধিকারের ভিত্তিতে তালিকা প্রস্তুত করা হয়েছে। আপনি যদি স্ট্যাটাসে দেখেন যে আপনার এডিএ আপলোড ডেট দৃশ্যমান হয়েছে, তবে নিশ্চিত থাকুন আপনি তালিকার একেবারে সামনের সারিতে রয়েছেন। বন্ধুরা, টাকা তো সরকার দেবেই, কিন্তু আপনার ব্যাংক কি প্রস্তুত? গত মরশুমে প্রায় কয়েক লক্ষ কৃষকের টাকা ফেরত চলে গিয়েছিল, কারণ তাদের ডিবিটি অপশন বন্ধ ছিল। বর্তমানে ইন্ডিয়া পোস্ট পেমেন্ট ব্যাংক বা যে কোনো রাষ্ট্রায়ত্ত ব্যাংকে আপনার কেওয়াইসি আপডেট থাকা আবশ্যিক। আপনার ব্যাংক অ্যাকাউন্টের সাথে আধার নম্বরটি কি সচল আছে? একবার গিয়ে ব্যাংকে চেক করুন যে কোনোভাবে আপনার অ্যাকাউন্টটি ডরমেন্ট বা নিষ্ক্রিয় হয়ে যায়নি তো। অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে দীর্ঘ সময় লেনদেন না করায় অ্যাকাউন্ট বন্ধ হয়ে থাকে, ফলে সরকারি টাকা ফেরত চলে যায়। এছাড়া যারা নতুন জমি রেকর্ড করেছেন বা জমির পরিমাণ বাড়িয়েছেন, তাদের জন্য সুখবর এই যে পোর্টালে নতুন জমির খতিয়ান আপডেট হওয়া মাত্রই আপনার বার্ষিক অনুদানও আনুপাতিক হারে বৃদ্ধি পাবে। ভিডিওর একেবারে শেষ পর্যায়ে আমরা চলে এসেছি। 2026 সালের কৃষক বন্ধু প্রকল্পের এই খরিফ কিস্তি শুধুমাত্র একটি সরকারি অনুদান নয়, এটি বাংলার কৃষকদের পরিশ্রমের স্বীকৃতি। মে মাসে টাকা আসার যে প্রবল সম্ভাবনা তৈরি হয়েছে, তাকে কেন্দ্র করে যেন আপনার মধ্যে কোনো বিভ্রান্তি না ছড়ায়, তাই সবসময় অফিসিয়াল পোর্টালের দিকে নজর রাখবেন। কৃষি অফিস খোলার সাথে সাথেই যারা নতুন আবেদন করতে ইচ্ছুক, তারা যেন অবশ্যই নিজেদের কাগজপত্র ঠিক করে রাখেন। আজকের এই গভীর বিশ্লেষণমূলক রিপোর্টটি যদি আপনাদের ভালো লেগে থাকে এবং সামান্যতম উপকারে আসে, তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।
আপনার একটি শেয়ার হয়তো অন্য কোনো বিভ্রান্ত কৃষক ভাইকে সঠিক পথ দেখাতে পারে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তী কোনো ব্রেকিং আপডেটে। ধন্যবাদ। জয় কিষাণ।